গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ, তার ইন্তেকাল, বেফাল, ওয়াফাত, ওরসে পাক সারা বিশ্বব্যাপী নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক যারা আউলিয়া কেরামকে মানে, সুফিবাদী, তারা অবশ্যই এই চাঁদে মাসে বিশেষভাবে তার স্মরণের মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে উপকৃত হন। মনে করে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের আলোচনা তো অনেক শুনেছেন, শুনতে আছেন। গৌসে পাক যা গোটা জীবনী দেখলে আমাদের শিক্ষা নেওয়ার, অনুসরণ করার, অনুকরণ করার শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। যিনি একদিন, এটা কেন আমি আরো বলেছি, পাহাড়ি পথ দিয়ে হাঁটার বেলায় গৌসে পাকের মাথার উপর দেখতেছেন একটা মেঘের টুকরো, একটা মেঘের টুকরো, যেটার মধ্যে সোনালী সিংহাসনে যেন কে যেন বসে আছে। আর গৌসে পাককে বলতেছে আব্দুল কাদের, আব্দুল কাদের, ফোনটি দিয়ে দাও, ফোনটি। আব্দুল কাদের, আমি তোমার খোদা, তোমার উপর আমি রাজি, কেননা তুমি আমি খোদার হক আদায় করেছ এমন ভাবে তোমার এই ইবাদত, বন্দেগী, রিয়াদত, সাধনায় আমি সন্তুষ্ট হয়ে তোমাকে ধরা দিচ্ছি। কারণ গৌসে পাক যদিও জগতে এসে ইবাদত করেছেন, তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা আলমে আরওয়াহ থেকে অর্জন করেছেন। মায়ের গর্ভ আছেন গৌসুল আজম, জগতে আছেন গৌসুল আজম হিসাবে। তারপরও গৌসে পাকের ইবাদত 40 বছর একাধারে এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়তেন, অর্থাৎ মাঝখানে ঘুমাতেন না। ঘুমালে কি চলে যায়? ওযু চলে যায়। ঘুমালে কি চলে যায়? গৌসুল আজম বলি ওযু থাকবে কোনো কথা নয়, কারণ সৃষ্টির মধ্যে শুধু একজনেই, যিনি ঘুমাইলেও ওযু ভাঙে না, ইনি হলেন আমাদের প্রিয় রাসূল। বরকত বলেন সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলে ওযু চলে যায়, আমাদের রসুল ঘুমাইলে ওযু থেকে যায়। তাহলে ব্যস্তম আছে না নাই? না, নবী আমাদের মতো। একাধারে 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ মানে সারা রাত আল্লাহর ইবাদত করতেন। এমনকি 25 বছর নির্জনের স্থানে গিয়ে সাধনা করতেন, পাহাড় পর্বতে, নারে জঙ্গলে। অনেক সময় অনাহারে দিন, 7টা মাস, এমনকি গৌসে পাক বলতেছেন 40 দিনও চলে যেত। ইদার তাড়নায় বরদাস্ত করতে না পেরে গাছের পাতা পোতা খেয়ে কিদা নিবারণ করতেন। এভাবে 15 বছর গৌসে পাক এক পায়ে দাঁড়িয়ে গোটা রাতে এক খতম করা, প্রথম 15 ঘরা এক পায়ে 1 রাকাত নামাজ, আরেক পায়ে দাঁড়িয়ে 15 ঘরা তেলাওয়াত করে আরেক রাকাত নামাজ, 2 রাকাত নামাজে পুরো রাত চলে। গৌসে পাকের ইবাদত সাধনা দেখেন। আর এখন তো গৌসুল আজম এটা সহজ। গৌসুল আজম দাবি করা, পেপারে, পত্রিকায়, ব্যানারে, পোস্টারে গৌসুল আজম নিজের নাম নাই, নামকে হয়ে গেছে গৌসুল আজম। এত সহজ হয়ে গেছে গৌসুল আজম। এটা পদবিটা এত সহজ পদ নয়, আল্লাহ পাওয়া এত সহজ না। এই সাধনায় ওই বলতেছে তোমার উপর আমি কি হয়েছি সন্তুষ্ট, সুতরাং আর কষ্ট করতে হবে না,
তোমার জন্য আমি একেবারে 5 ওয়াক্ত ফরজ পর্যন্ত কি করে দিয়েছি, মাফ করে দিয়েছি। চিন্তা করতে লাগলেন, একবার 5 ওয়াক্ত ফরজ পর্যন্ত মাফ হয়ে গেল, এটা কোন হতাম আমার কাছে ধরা দিল। কারণ মাফ হলে তো আমার রসুলের জন্য মাফ হওয়ার দরকার। কারণ রসুলে পাকের ইবাদত, রিয়াদত, সাধনা, বন্দেগীর সামনে তো আমি আব্দুল কাদের গুলা কিছুই নয়। কারণ আমার রসুল কিরকম ইবাদত করতেন হাদিসে পাকে আছে, নবীদের সারা রাত আল্লাহর দুয়ারে দণ্ডায়মান থাকতে থাকতে নূরানি ফা মুবারক, কত মুবারক গুলো পর্যন্ত ভুলে যায়। তো নবীর জন্য মাফ হয় নাই, আমি আব্দুল কাদের জন্য মাফ হয়ে গেল। বরং নবীকে মাফ না করে নবীর জন্য আরো একত্র বাড়িয়ে দেওয়া হয়েছে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, যে রাসূল আপনি 5 ওয়াক্তের ভাজাভাজি তাহাজ্জুদ আপনার আদায় করতে। আমরা পড়ি 5 ওয়াক্ত, নবী পড়তেন 6 ওয়াক্ত, নবী পড়তেন নবীর জন্য 6 ওয়াক্ত, আমাদের জন্য। তারপরেও যদি বলে নবী আমাদের মতো, কি বলেন? নাউযুবিল্লাহ, চিহ্নিত করার দরকার। যাদের সাথে নবী নাই, ওলি নাই, তারা তো সমাজে অনেক কিছু করতে পারে। তখন গৌসে পাক চিন্তা করলেন, এটা নিশ্চয় আসল খোদা নয়, এটা হলো নকল খোদা। তো নকল খোদা এটা যে খোদা মানুষের বড় শত্রু, ইন্না শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে বান্দাকে মাঝখানে কি করে, বাধা সৃষ্টি করে। এই শয়তান তারা এবার অস্ত্র কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গৌসে পাক যখন এটা পড়তে লাগলেন, তখন ওই শয়তানের গায়ে, নকল খোদার গায়ে আগুন ধরে গেল। দায় দূরে ফান বাঁচাচ্ছে, যাওয়ার পথ আবার ধোঁকা দিচ্ছে, হে আব্দুল কাদের, তোমাকে তোমার এলম রক্ষা করেছে, জ্ঞানে রক্ষা করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসলে তো গৌসে পাকের চাইতে কি বড় জ্ঞানী কে ছিল? বরং গৌসে পাক বলতেছেন, দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি ইলম অর্জন করতে করতে কুতুবিয়তের মকামে পৌঁছেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাক পীর ছিলেন, বড় পীর, পীরানে পীর, মূর্খ পীর না। আমাদের দেশে তো এখন পীরের বাজার গরম। পীর জ্ঞানী না, অজ্ঞানী, মূর্খ না, আলেম, এগুলার এখন যাচাই বাছাই নাই। খেয়াল রাখবেন, ফকির এবং ওলি হওয়ার জন্য শরীয়তের জ্ঞান শর্ত নয়। এটা যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে ইবাদতের মাধ্যমে এটা আল্লাহ অটোমেটিক দান করে। কিন্তু একাডেমিক জ্ঞান লাগবে, একজন পীর হতে হবে। পীরের জন্য জ্ঞান কি? শরীয়তের আলো শর্ত। শয়তান যদি আসল কথা বলেছে, কিন্তু আমার গৌসে পাক বললেন, এই শয়তান পালিয়ে যাওয়ার প্রাক্কালে আবার ধোঁকা দিচ্ছ না, আমাকে আমার এলমে রক্ষা করে নাই, আমাকে আমার আল্লাহর রহমতে রক্ষা করে। কারণ আমাকে বড় আলেম বললে, বড় মুফতি, বড় ফকির, একটা কি আসবে? অহংকার আসবে, গৌরব আসবে, ফখর আসবে। এটাও তো আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না, ঠিক কি না? আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আনানিয়তকে ফানা করতে হবে, আমি শব্দ মিটিয়ে দিতে হবে, গৌরব, ফখর, অহংকারকে পদদলিত করতে হবে। তখন যে যত ছোট হয়ে, নম্র হয়ে, আজিদিয়ানকে সারি মাধ্যমে আল্লাহ পাওয়ার জন্য সাধনা করবে, ইবাদত করবে, সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, ঠিক কি না? রব্বুল আলামিন আল্লাহ ওলিগণের এই বিভিন্ন দিক যদি আমরা আলোচনা করি, আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ওলিগণের পদাঙ্ক অনুসরণ করে আর তাদের পথে মতে চলার যেন তৌফিক দান করেন, আমিন। আপনাদের দেওয়া প্রতি জুমায় আপনারা সম্মানিত মুসল্লিগণের পক্ষ থেকে এই ঐতিহাসিক দরগা শরীফ জামে মসজিদের জন্য